তো সর্বশেষভাবে যে আমরা বর্ডারের কাছে এসেছি, এখানে দেখতেছেন তিনটা পতাকার ক্লিয়ার দেখা যাচ্ছে না। একটা হচ্ছে সুইজারল্যান্ডের পতাকার, আরেকটা হচ্ছে ইটালিয়ান পতাকার, আর একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পতাকার। তো অনেক দিনের স্বপ্ন এই যে বর্ডারটা দেখার। তো অনেক সময় কল্পনা জল্পনা করার পর অবশেষে আমি এই প্রান্তে এসে পৌঁছেছি। আমি আরও সামনে লেকের দিকে যাচ্ছি এবং আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো। তো আসলে জীবনের স্বপ্ন যদি থাকে কখনো, সেই স্বপ্নটাকে পূরণ করতে হলে অবশ্যই ধৈর্য সহ্য সহকারে থাকতে হবে। কারণ ধৈর্য সহ্য সহকারে ছাড়া এগুলি কখনো পূরণ করতে পারবে না। দেখেন, আমার জীবনের স্বপ্ন ছিল প্রায় ওই যে দেখেন সামনে নদী লেকটা। তো প্রায় 12টা বছর কেটে গেছে। 12টা বছর কেটে যাওয়ার পরে আজকের এই যে স্বপ্নের দেশ রোমানে হয়ে এখন ইটালিতে আছি। যদিও ভ্যাকেশনের জন্য এখানে এসেছি, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখেন ওই যে ওখানে ইটালিয়ান পতাকা রয়েছে। এবং তো কি বলবো, এই স্বপ্নর কথা যদি বলি এখন শেষ করা যাবে না। আর ওখানে ওপার হচ্ছে সুইজারল্যান্ড, আর এপার হচ্ছে যে ইটালি। দেখেন এই হচ্ছে দৃশ্যগুলো। আমি এই দৃশ্যগুলো দেখার জন্য অনেকটা দিন অপেক্ষা করছিলাম। তো শেষ পর্যন্ত এই অপেক্ষাগুলো পূরণ হতে যাচ্ছে। এছাড়াও আরও একটা দেশে ভ্রমণ করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে নরওয়ে। তো এখানে দেখেন অনেক লোক এখানে বসে আছে, আপনারা দেখতেছেন। ওপারে হচ্ছে সুইজারল্যান্ড, আর এপার হচ্ছে এই ইটালি। আমি আরও সামনের দিকে যাচ্ছি, দেখাবো। কি অপূর্ব দৃশ্য দেখেন, বাতাস বইতেছে, সুন্দর না? অনেক সুন্দর। যদিও মোবাইলটা বেশ একটা সুন্দর না আমি জানি, কিন্তু তারপর কিছু করার নাই। ওই যে জাহাজটা ওদিক দিয়ে চলে যাচ্ছে। এখানে সব সময় ঠান্ডা থাকে, সব সময়। মনে করে গোসল করি, কিন্তু আসলে গোসল করার স্কোপ নাই। বুলগেরিয়া যায়ও গোসল করছিলাম, বার্না বিচে যায়, কিন্তু এখানে তো গোসল করার স্কোপ নাই দেখতেছি। গোসল করার স্কোপ থাকলে অবশ্যই গোসল করতাম। এখানে আমাদের দেশে হাঁস রয়েছে, আমাদের দেশে হাঁসের মতনই হাঁস দেখতে। কি অপূর্ব! এক পাশে ইটালি আর এক পাশে সুইজারল্যান্ড। দেখেন, ওই পাশে হচ্ছে সুইজারল্যান্ড আর এই পাশে হচ্ছে ইটালি। বুঝলাম না এখানে এত ঢেউ উঠতেছে, পানির পরিমাণ কম এবং একটা লেক, মানে কিসের কারণে যে এত ঢেউ উঠতেছে আমি নিজেও বুঝতেছি না। আবার কিছু বালিও দেওয়া আছে। সো আমরা স্বপ্নের দেশ এই সুইজারল্যান্ডে এসে পড়লাম। সুইজারল্যান্ড এবং ইটালিয়ান বর্ডারের কাছাকাছি যে একটা লেক, এটা হচ্ছে কোমো লেক। এই লেকটা দেখার জন্য আসলে অনেক দূর দূরান্ত থেকে আসে। আমার পিছনে অনেক লোক আছে, কিন্তু যদিও লজ্জা লাগতেছে, কিন্তু তারপরে একটু করে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো এই যে আমি এখন বর্তমানে যে জায়গাটার মধ্যে রয়েছি, এটা হচ্ছে যে ইটালি।
এবং ডান দিকে এই যে আমার ডান দিকে যে অংশটা রয়েছে এটা হচ্ছে সুইজারল্যান্ড। অর্থাৎ আমি আপনাদেরকে পতাকাটা সামনে থেকে দেখাতে পারতাম, কিন্তু পতাকাটা এখান থেকে দেখা যাচ্ছে না। যে পতাকাটা আপনারা দেখবেন যে এখন পতাকাটা রাইট সাইডে হচ্ছে সুইজারল্যান্ড আর হচ্ছে বাম দিকে হচ্ছে ইটালি। সো আর এক সাইডে হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা। তো খুব ভালো লাগতেছে যে এরকম একটি দৃশ্য আজকে উপভোগ করতে, এবং জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই ভিডিওটি। তো যদি কেউ এই দুই দেশের মধ্যে পাড়া দিতে চান এবং যদি ভ্রমণের ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনারা এই মিলান থেকে কম্পাডিয়াতে বারেদিয়াতে এসে এই যে কমল লেকের মধ্যে আপনারা আসতে পারবেন। খুব সহজ এবং অল্প খরচে আপনারা আসতে পারবেন। আপনারা 3 থেকে 60 পয়সা খরচ করে, অর্থাৎ কম বাড়িয়ার থেকে এখানে আসতে পারবেন। তো এখানে এই পাশের অংশটা হচ্ছে সুইজারল্যান্ড। দেখেন এরকম একটা সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। احنا الان بنلاقي هو على خفيف كده جديد بس بالالف عم نشوف على الخريطه. এই পাশে এই যে স্পিড বোটগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে যে ইটালির স্পিড বোটগুলো, এবং ওই পাশে হচ্ছে সুইজারল্যান্ডের স্পিড বোটগুলো ওই পাশে। সো আমি এখন যে জায়গাটার মধ্যে রয়েছি, আর সেটা হচ্ছে যে ইটালি এবং সুইজারল্যান্ডের বর্ডারে। আর পিছনে যে 3টা পতাকা দেখতেছেন, একটা হচ্ছে সুইজারল্যান্ডের পতাকা, একটা হচ্ছে ইটালিয়ান পতাকা, আর একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা। এই 3টা পতাকার একটা পিলার, তারা একটা অবশ্যই স্মৃতিসূচকভাবে তারা একটা পিলার তৈরি করেছে। পিলারটা আসলে অনেক মজবুত এবং অনেক স্ট্রং, মোটামুটি অনেক শক্তিশালী। আমি যেটা মনে করতেছি, এত হেভি পিলার, মানে পিলার না, অবশ্যই একটা সিম্বল তৈরি করেছে যে এক পাশে সুইজারল্যান্ড। আমার এই যে হাতের ডান দিকে, হাতের বাম দিকে হচ্ছে সুইজারল্যান্ড, আর বাম দিকে হচ্ছে ইটালি। তো এই পতাকাটা এইভাবেই দেখাচ্ছে। আমি হতে পারে মোবাইলটা অতটা সুন্দর না, এবং আমি একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন এই যে হচ্ছে সিম্বল, আমি পিছনে রয়েছি এবং একটু সামনে যাব, দেখি এখানে কি লেখছে। আমি হতে পারে এদের ভাষায় কিছু না কিছু লেখছে। লা চিতা স্টেল, ও মাই গড, 1915 সালে তৈরি করেছে। পিছে ক্যামেরাটা